ক্ষমতার দাপট মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে তারই যেন নতুন উদাহরণ তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেনজি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির আন্দোলনের দাবানলে তাসের ঘরের মতো নড়বড়ে হয়ে পড়ে বিজেপি সরকারের অবস্থান। আন্দোলনের চাপে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। সরকারের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা, কিন্তু এরপরই যেন পাল্টে যায় পুরো চিত্র। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আন্দোলন থেমে যাওয়ার পর দেশজুড়ে বিতর্কিত গণগ্রেপ্তার অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অথচ ২৫ জুলাই সরকার প্রকাশ্যে আশ্বাস দিয়েছিল আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে পশ্চিমবঙ্গ, আসাম ও বিহার থেকে শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে জামিন অযোগ্য মামলাও। সরকারের এই বিশ্বাসঘাতকতায় আবারও গর্জে উঠেছে সিজেপি। দলটির মুখপাত্র আশুতোষ রাঙা হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিলে তারা আবারও দেশ অচল করে দেবেন। পাশাপাশি শিক্ষার্থীদের রক্ষায় একটি আইনি তহবিল গঠনের ঘোষণাও দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন AISA এর চাপে বিহার ও আসামে কিছু মামলা প্রত্যাহার ও মুক্তির প্রক্রিয়া শুরু হলেও ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। সেখানে আপত্তিকর পোস্টার দেখানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৬ জনকে, যাদের বড় অংশই মুসলিম শিক্ষার্থী। এমনকি মোদির কার্টুন শেয়ার করায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধেও পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। দিল্লি পুলিশ ইতোমধ্যে ইন্টারনেট থেকে মোদি বিরোধী পোস্ট মোছার অভিযানে নেমেছে। মে মাসের প্রশ্ন ফাঁস আর ২০ জুলাই শিক্ষার্থীদের উপর নির্যাতনের ক্ষত শুকানোর আগেই মোদি সরকার কি তবে আবারও ককরোচদের তীব্র তোপের মুখে পড়তে যাচ্ছে? GM শিহাব, রূপালী বাংলাদেশ।